আসসালামু আলাইকুম। আমি কর্নেল সাইদুল ইসলাম। আমরা যে ভারত এবং বাংলাদেশ নিয়ে যে কথাগুলা আপনার বিশ্লেষণ হচ্ছে, সেটা হলো আপনার ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, না হলে আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না। হ্যাঁ, কথা সত্য, ঠিক আছে। কিন্তু আমরা যে ভারতের স্বাধীনতা পক্ষে পেয়েছি, সেটা হলো আপনার উম, ইন্দিরা গান্ধীর ভারত ছিল। ইন্দিরা গান্ধী অবশ্যই একজন ভালো লোক ছিল, কোনো রাহাজানি ছিল না, হানাহানি ছিল না। আমাদের সাপোর্ট করেছে ইন্দিরা গান্ধীর ভারত। আর ওই ওখান তখনকার ভারত 2071 1971 সালের ভারত আর বর্তমানে ভারত রাতের দিন ব্যবধান। এখন হচ্ছে মোদির ভারত। মোদির ভারতে আপনার বর্তমানে দেখবেন যতগুলা মসজিদ ভাঙা হচ্ছে, কিন্তু এই মসজিদে কি অপরাধ করছে? ইন্দিরা গান্ধীর সময় কয়টা মসজিদ ভাঙা হয়েছে আপনারা বলেন? আপনারা যে ভারতের এত চাপা মারছেন, আমরা তীব্র নিন্দা জানাই মোদির ভারতকে। ভারতকে না, মোদির দলকে, বিজেপিকে তীব্র নিন্দা করছি। যখন সোনিয়া গান্ধী ছিল, তখন কয়টা মসজিদ ইন্ডিয়ায় ভাঙা হয়েছে বলেন? আপনারা তো বলতেছেন বাংলাদেশ আমাদের বিরুদ্ধে। আমরা ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যাইনি, আমরা বিজেপির বিরুদ্ধে। বিজেপি একটা নষ্ট দল। বিজেপি হটাও, ভারত বাঁচাও, এই স্লোগানটা ভারতের ভাইদেরকে বলে দিলাম। আপনারা এই বিজেপি হটান। হিন্দু মুসলমান ভাই ভাই বিজেপি হটাইতেছে। আমি বাংলাদেশ থেকে বলছি, মোহাম্মদ সাইদুল ইসলাম। বিজেপি হটাও, ভারত বাঁচাও। কারণ এই নরেন্দ্র মোদী দাঙ্গা লাগানোর একমাত্র কারণ। ভেবে দেখেন, যত দাঙ্গা লেগেছে এই নরেন্দ্র মোদী লাগাইছে। আজকে বলতেছে মিয়ানমার আমাদের রাষ্ট্র দখল করে দেবে। আচ্ছা, আরে বাবা, ঢুকেই দেখো, তারপরে আমরা দেখতেছি কি করা যায়। ভারতের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, পশ্চিমবঙ্গের মমতা আপা আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বিজেপি হটাও, ভারত বাঁচাও। আসসালামু আলাইকুম।